দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের ইতিহাস বিষয়ের ঔপনিবেশিক ভারতের শাসন অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষার সাজেশনের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্নটি দেখো, পার্লামেন্ট সংস্কার আইনের প্রধান শর্ত কী ছিল? উত্তর, মুসলিম সম্প্রদায়ের পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেয়া। দুইয়ের দিকের প্রশ্নটি দেখো, কে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেন? উত্তর, রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ এর হত্যাকাণ্ডের প্রতিবাদে নাইট উপাধি ত্যাগ করেন। তিনের দিকের প্রশ্নটি দেখো, মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? উত্তর, ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লীগের প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্নটি দেখো, ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম লেখো। উত্তর, হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর। পরের প্রশ্নটি দেখো, কেন গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন? উত্তর, 1922 খ্রিস্টাব্দে আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশে চৌরি চৌরায় কিছু আন্দোলনকারী একদল পুলিশকে পুড়িয়ে মারে। সহিংস আচরণের জেরে ক্ষুব্ধ গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করেন। পরের প্রশ্ন দেখো, কবে 14 দফা দাবি ঘোষিত হয়? এর উদ্দেশ্য কী ছিল? উত্তর, 1929 সালে মুসলিম লীগের দিল্লি অধিবেশনে লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ তার 14 দফা দাবি পেশ করেন। উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থ রক্ষা। ভিডিওটি সম্পূর্ণরূপে পেতে প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলটি দেখতে থাকো এবং আরও ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করো। ধন্যবাদ।